হ্যালো বাঙালি ভ্রমণ রসিক, সাথে আছি দ্য লোকাল ট্রাভেলার। আমি আসি বন্ধুরা, আজকে আমি একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব, মানে একটি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব, খুবই সুন্দর একটা মুহূর্ত। রাইট নাও আমি দাঁড়িয়ে আছি আমাদের এলাকার কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার রাধানগর নামে একটি গ্রামে। আশেপাশে দেখতেছেন প্রচুর ধানের ক্ষেত, খাল, বিল। আমি যদি একটু দেখাই, আমি এখানে কোনো ভ্লগের প্ল্যানিং নিয়ে আসি নাই, জাস্ট এসে এই যে ওয়েদারটা দেখতেছি, এটা যদি আপনাদের সাথে শেয়ার না করতে পারি আমার কাছে মনে হয় কিছু একটা অপূর্ণ থেকে যাবে। এই জন্য জাস্ট আমি হাত দিয়েই শুরু করে দিয়েছি আমার ভ্লগিং করা। আজকের ভ্লগে আমি দেখাবো আমার বাল্যকালের বন্ধুরা, এরা হচ্ছে এখানে মাছ ধরতে এসেছে। আর এখন এই যে ওয়েদারে, মানে মাইন্ড ব্লোয়িং একটা ওয়েদার। আপনি যদি জাস্ট এই যে সানসেটের ভিউটা দেখেন, এই যে এই জায়গায় যে ভিউটা আছে, ও ভাই, মানে এইরকম ভিউ পাওয়া খুবই লাকের একটা বিষয়, খুবই সুন্দর একটা ভিউ। আর আমি এখন দেখাবো এই যে আমার তিনটা ফ্রেন্ড অলরেডি এরা এখন মাছ ধরতেছে। এই যে দেখেন কি একটা পরিবেশে মাছ মারতেছি। আর আমার ফিশারিগুলো অনেক বিখ্যাত ফিশারি, ছোটোবেলা থেকে অনেক মাছ টাছ মেরে এরা অভ্যস্ত। আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে একটি ধানের ক্ষেত। এই ধানের ক্ষেতের পাশেই ছোট্ট একটা গর্ত মতো আছে, যেখানে পানি জমে আছে। আমার তিনটা ফ্রেন্ড মাছ মারতেছে। আর আশেপাশের জাস্ট আপনি ওয়েদারটা দেখুন, কি একটা ওয়েদার। তাদের মাছ মারার কিছুক্ষণ আমি ভিডিও আপনাদের দেখাতে চাই, তাদের প্রসেসিংটা দেখাতে চাই। বিরাজ যে বন্ধুটা আছে অলরেডি টোপ দিল বড়শিতে, টোপ গাঁথার পরে এখন বড়শিটি ফেললো। এই যে আমার আরেক বন্ধু হাসিবুল, সেও হচ্ছে টোপ গাঁথছে। প্রচুর পরিমাণে মাছ এখানে, ছোট ছোট মাছ, এলাকার ভাষায় পুঁটি মাছ বলি, সেই পুঁটি মাছটা তারা ধরার চেষ্টা করতেছে ছোট্ট একটি বড়শির মাধ্যমে, ছোট্ট একটি মাছ। বাট এই মাছ মারার আনন্দটা অসাধারণ। আপনারা যদি কখনো মাছ মারেন তাহলে এই আনন্দটা আপনারা নিজেরা হচ্ছে রিয়েলাইজ করতে পারবেন, কতটা আনন্দ নিয়ে মাছ মারা যায়। আমি অপেক্ষাতে আছি, তারা অল্প সময়ের মধ্যে মাছ তুলবে। এই যে আমার বন্ধু আসলাম ইতিমধ্যে একটি মাছ তুলে ফেলেছে। আসলাম, মাছটাকে দেখাও। খুবই সুন্দর ছোট্ট পুঁটি মাছ। হ্যাঁ, অন্য অন্য এলাকায় এটাকে ইচি মাছ বলে অনেকে চিনে, ইচি মাছের অংশ হিসাবে অনেকে চিনে অন্যান্য এলাকায়, নদী এলাকায় অনেকে ইচি মাছ বলে। এই যে মাছগুলো দেখেন, খুবই সুন্দর। এবং আমি আগেই বলেছি, আমাদের খুবই দক্ষ কিছু ফিশারি আমরা পেয়েছি আজকে। আমার ছোটোবেলার বন্ধু তারা, দেখতে পাচ্ছেন খুবই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আরও দুজন, দেখি তাদের দুজনের মাছ তারা কখন তুলতে পারে, তাদের মাছ ধরাটা আমি আপনাদের দেখাতে চাই। এইখানে অলরেডি আসলাম মাছ তুলে ফেলেছে। এখন আমরা অপেক্ষাতে আছি কখন বিরাজ আর হাসিবুল মাছটা তোলে, সেগুলো আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন আমার বন্ধু বিরাজ ইতিমধ্যে একটি মাছ তুলে ফেলেছে। আমি আপনাদের যদি একটু দেখাই, বিরাজ মাছটা তুমি আমাদের সামনে শো করো। কি সাইডখানিক বিষয় রে এই মাছ ধরা বসছিতি। হ্যাঁ, তুমি দেখাও বিষয়। এই যে দেখো মাছ, দেখেন কতটুকু, এই যে মাছটা দেখো, মাছটার সাইজ কতটুকু দেখি। মাছটা একটু ভালোভাবে দেখাও আমাদের। এই যে আমি যদি মাছটা একটু ভালোভাবে আপনাদের দেখাই, এই যে মাছ, এই মাছ বড়শি দিয়ে টেনে তোলা কি চারটিখানেকের কথা ভাই। জাস্ট দেখেন, মানে ফিশারি কত দক্ষ হলে এই মাছ বড়শি দিয়ে টেনে উঠাইতে পারে। এই যে দেখেন কতটুকু, মানে আমার এই যে একটা যে আঙুল, এই একটা আঙুলের অর্ধেক এই পুঁটি মাছ। এই যে আবার একটা উঠাইছে বিরাজ, ইতিমধ্যে আমাদের দুটি মাছ তুলে দেখাইছে। সে ফিশারি হিসাবে খুবই দক্ষ, আমি এর আগে বলেছি বিরাজ ফিশারি। এই যে দেখেন, সে আরও একটা মাছ উঠাই ফেলছে আমাদের দেখানোর জন্য। আমি কিন্তু এইগুলো দেখে খুবই আনন্দিত হচ্ছি, কারণ এই মাছগুলো আমি ওই যখন প্যান্ট পরা শিখি নাই তখন থেকে দেখে আসছি, এবং সেই সময় থেকে এগুলো নিয়ে আমরা খুবই সুন্দরভাবে খেলাধুলা খেলতাম ছোটোবেলায়। এই সময়টা আমরা খুবই মিস করি। সেই মাছ এই সময় এসে আবার একটা উঠাইছে। ও জাস্ট আপনারা দেখেন, 1 মিনিট সময়ের মধ্যে সে 3টা মাছ তুলে দেখাইছে আমাদের। ফিশারি হিসাবে সে কত দক্ষ। এই যে দেখেন, আরও একটি মাছ আমরা পেয়ে গেছি। এই যে অলরেডি 3টা মাছ আমার হাতে আপনারা দেখতে পারতেছেন। আমার আরও 2জন ফিশারে আছে, আসলাম এবং হাসিবুল। তোমরা কিন্তু বিরাজের সাথে রেসে পারতেছো না, আমি দেখতেছি। বিরাজ কিন্তু প্রচুর পরিমাণে মাছ উঠাইতেছে। তোমাদের এখন প্রচুর পরিমাণে মাছ উঠায় বিরাজের সাথে রেসে যোগ দিতে হবে।
দেখতে পাচ্ছেন আমার বন্ধু হাসিবুল অলরেডি সে মাছ তুলে ফেলেছে। আমি বলেছি তাকে বিরাজের সাথে রেস দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন হাসিবুল অলরেডি কিন্তু মাছ তুলে ফেলেছে এবং হাসিবুলের যে মাছটি দেখেন, হাসিবুল তুমি কিন্তু এই রেসে অলরেডি অংশগ্রহণ করে ফেলেছো। এই রেসে আগে আছে বিরাজ, হাসিবুল একটা, আসলাম একটা এবং বিরাজ 3টা তুলেছে। এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু প্রচুর পরিমাণে খুশি এই মাছ তোলাতে। পড়ে যাচ্ছে মাছগুলো জাস্ট কেবল পানির মধ্যে থেকে আমরা জাস্ট মাত্র উঠাইছি, যার কারণে এখনও ভালো রকম তাজা আছে। হাতের উপরে দেখতে পারতেছেন লাফালাফি করতেছে, এই যে দেখতে পারতেছেন লাফালাফি করতেছে। আর শেষ পর্যন্ত আমি স্যাটিসফাইড আমার বন্ধুদের ওপর, কারণ তারা 3জনই ক্যামেরার মধ্যে ইন ক্যামেরায় মাছ তুলে আপনাদের দেখিয়েছে। বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের দেখিয়েছি তারা কিভাবে মাছ মারে এবং খুবই সুন্দর তাদের দক্ষতার প্রমাণ তারা দিয়েছে। 3জনই ইন ক্যামেরার মধ্যে মাছ উঠায় আপনাদের দেখিয়েছে। এখন আমি তাদের কাছ থেকে তাদের অনুভূতিটা জানবো, এই মাছ মারার পরে তাদের অনুভূতিটা কি। এটা নিঃসন্দেহে সুপার ডুপার একটা অনুভূতি তারা শেয়ার করবে, আমি আশা করি। হোপফুলি তারা খুবই সুন্দর অনুভূতি শেয়ার করবে আপনাদের মাঝে। এই যে মাছ মারার এই অনুভূতিটা, এটা আপনারা যদি কখনো নিজেরা মারেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা কি অনুভূতি। সো বন্ধুরা দেখা যাক তাদের কাছে যাই, তারা কি অনুভূতি আমাদের সাথে শেয়ার করে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে আমার মামা বিরাজ আছে। বিরাজ, তোমার এই মাছ মারার অনুভূতি কি, মাছ পাওয়ার পরে সেটা আমাদের মাঝে তুমি একটু শেয়ার করো। মাছ পাওয়ার পরে বলবো না, এখনই বলবো না, তুমি এখনই বলো। মাছ মারার আমার চরম বাতিক মামু। আপনারা শুনতে পাচ্ছেন, সে হচ্ছে আমার মামা হয়। সে আমাকে বলছে মাছ মারা চরম বাতিক, এটা আসলেই একটা নেশার মতো কাজ করে। যদি মাছ একবার আপনার বড়শিতে গাঁথতে থাকে, এই যে মজা, এই যে ফিল, এটা আপনি না মারলে কখনোই বুঝতে পারবেন না। অলরেডি সে আমাদের 3টা মাছ উঠিয়ে দেখিয়েছে এবং ইতিমধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতে আবার সে তুলেছে। এবার তোমার অনুভূতিটা তুমি আরেকটু ভালোভাবে প্রকাশ করো। পাগল, এইসব তো মানে যখন এসে বসবা না তখন তো বুঝবা না। হ্যাঁ, এইসব আপনারা যখন এখানে নিয়ে না এসে বসবেন ততক্ষণ না আপনি বুঝতে পারবেন না কি একটা অনুভূতি। সময় থাকলে মাছ ধরো, হ্যাঁ, কারো যদি আপনার যদি অবসর সময় থাকে, আপনি অবসর সময়ে এই ফিশারি করেন, ইনশাল্লাহ আপনি নিজে আপনার নিজের এই ফিল হবে, আপনি নিজেও এই ফিল করতে পারবেন কতটা ভালো লাগা কাজ করে। পুরো দেয়া মাছ ধরা যাবে না, হ্যাঁ, এই আনাসে কোনাসে চলে আসতে হবে। হ্যাঁ, কিন্তু এই ফিলটা পাওয়া যাবে। দেয়া মাছ কখনো ধরা যাবে না, আনাসে কানাসে আসতে হবে। দেখতে পারতেছেন আমার দক্ষ ফিশারি অলরেডি আপনাদের টিপস দিচ্ছে কিভাবে। এই যে দেখতে পারতেছেন আসলাম ইতিমধ্যে আমাদের আরো একটি মাছ তুলে দেখাচ্ছে। আসলাম, এবার তুমি তোমার অনুভূতি প্রকাশ করো। আর কি বলবো, বিকাল মাছ তোলার পরে তোমার কি অনুভূতি? অনেক ভালো লাগছে ভাই, এই ঠান্ডা পরিবেশ, এত সুন্দর বাতাস আসছে গায়ে, হ্যাঁ, এর ভিতরে আমরা মাছ ধরতেছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন, সে তার শুনলেন নিজে তার অনুভূতি সে প্রকাশ করলো। এই যে ঠান্ডা একটা পরিবেশ, এর মধ্যে বসে মাছ মারা খুবই সুন্দর একটা অনুভূতি। আসিবুল, তুমি তোমার অনুভূতিটা প্রকাশ করো তো, মাছ ধরে তোমার কি অনুভূতি হচ্ছে, তোমার অনুভূতিটা প্রকাশ করো তো ভাই। অনুভূতি খুবই ভালো, অনেক মজা। এই যে অলরেডি মনে হয় আমার জন্য সে একটা মাছ মিস করে ফেলেছে। টান দেওয়ার সময় আমি তার হাতের কাছে বসে ভিডিও করতেছি। আপনারা শুনলেন তারা 3জন, তাদের 3জনের অনুভূতি প্রকাশ করলো, খুবই ভালো একটা অনুভূতি। প্রকাশ করার মতো না, মাছ যে ধরবে সেই জানে। হ্যাঁ, মাছ যে ধরতে পারবে সেই বুঝতে পারবে এটা কি অনুভূতি। তারা দেখতে পারতেছেন বেলা অলরেডি ডুবে গেছে, সূর্য নেই আকাশে। এই যে এই জায়গাটা সূর্য ছিল, যেখানে আমরা এই যে রেড কালারের যে স্কাইটা দেখতেছি, ইয়েলো শেপের যে স্কাইটা দেখতেছি, এইখানে সূর্য ছিল, অলরেডি সূর্য ডুবে গেছে। বাট এই যে যারা হচ্ছে শিকারী, মাছ শিকারী, কি বলবো, মাছ ধরা প্রেমী যারা এখানে এখনো বসে আছে অদম্যভাবে তারা এখনো মাছ ধরতেছে। বন্ধু হাসিবুল আবার একটি মাছ তুলেছে এবং মাছটি আপনাদের মাঝে যদি আমি ভালোভাবে দেখাই, এই যে দেখেন কিভাবে গেঁথেছে একদম। এই যে মাছটি দেখতে পারতেছেন, মাছটি এখনো নড়াচড়া করতেছে। হ্যাঁ হ্যাঁ, মাছটি এখনো নড়াচড়া করতেছে, মানে কত ছোট মাছ। এই যে মাছগুলো যদি আমি দেখাই তাহলে দেখবেন, এই যে মাছটা এখন তুললো সেই মাছটা এখন নড়াচড়া করতেছে। কত ছোট মাছ, সেইগুলো তারা বড়শি দিয়ে টেনে টেনে উঠাচ্ছে। মানে কতটা দক্ষ হলে এই কাজটা সুনিপুণ ভাবে তারা করতে পারে, এদের যদি আপনি নিজে চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। এখন লাস্ট আপনাদের মাছগুলো দেখাবো, তারা কতগুলো মাছ আজকে শিকার করেছে। যদি একটু ঝুড়িটা দেখাই তাহলে এটা একটু ভালো করে ইয়ে করো তো, দেখাও তো। মাছটা আমি দেখানোর চেষ্টা করছি তারা কতগুলো মাছ শিকার করেছে, একটু দেখেন। তারা এই বিকেল টাইমে এসেছে, লাইক 3টা থেকে 4টা,
4টার পরেই তারা ঢুকেছে মাঠে মাছ মারার জন্য। এই দেখতে পারতেছেন কতগুলো মাছ তারা শিকার করেছে, এইভাবে একটা একটা করে বড়শি দিয়ে উঠাইছে। এই যে মাছগুলো দেখতে পারতেছেন এইগুলো কিন্তু সব বড়শি দিয়ে শিকার করা। এখন যেহেতু মাগরিবের আজান দিয়ে দিয়েছে, আমার মামা অলরেডি চলে আসছে উঠে, আমরা এখন বিদায় নিব। আমাদের মাছ ধরা আজকে এইখানেই শেষ। বন্ধুরা এখন হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, যদি আমার ব্যাকগ্রাউন্ডে সাউন্ড শোনেন তাহলে বুঝতে পারবেন আমার চারিপাশে আজান হচ্ছে। আর এখন আমরা এখান থেকে আজকের মতো আমাদের ভিডিওটি এন্ডিং করতে চাচ্ছি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন এবং আমাদের প্রচুর পরিমাণে সাপোর্ট করবেন, কারণ আপনাদের এই একটু সাপোর্ট আমাদের এগিয়ে যাওয়ার অনেক বড় একটা অনুপ্রেরণা হিসাবে, ইন্সপিরেশন হিসাবে কাজ করে, মোটিভেশন হিসাবে কাজ করে। আপনারা হচ্ছে আমাদের